ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 তোমাদের আজকে 1.3 অধ্যায়ের কোষে দেখি অঙ্কগুলো আমি একটু করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বলেছি এখানে দেখো, এটা একটা ছবি রয়েছে, বলছি যে কত অংশ রং করা হয়েছে ছবিটা লিখতে হবে। মানে কত ভাগ আছে আগে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তার নিচে 10 ভাগের মধ্যে কত? 10 ভাগের মধ্যে 1 2 3 4 5 6 7 ভাগ রং করা হয়েছে। তার মানে 7-এর 10 অংশ। আমি এটা বাংলায় লিখে ফেলেছি, ইংরাজিতে হবে, ঠিক আছে। এটা দেখো কতগুলো ভাগ আছে, 1 2 3 4 5 6টা। 6 ভাগের মধ্যে কত অংশ রং করা নেই? 5টা অংশ রং করা নেই। তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগ রং করা নেই। এটা দেখো 2-এর 5 অংশ রং করি, তো 5টা ভাগ নিশ্চয়ই আছে, 1 2 3 4 5, এই 5টা তোরা লেখা হয়েছে। 2 ভাগ রং করি, অর্থাৎ এই ঘরটা রং করে দেবে আর এই ঘরটা রং করে দেবে, নিচে দুটো ঘর, যে কোনো দুটো ঘর রং করে দিলে হয়ে যাবে। এবার দেখো অর্ধেক রুটি বলতে আমরা রুটির কত অংশ দেখি, এটা আমরা অনেকে 1-এর 2 লিখিয়ে দিই, কেন 1-এর 2 হয় সেটাও জেনে নাও। কোনো কিছুর অংশ অর্ধেক মানে তাকে 2 ভাগ করা, সে 2 ভাগের মধ্যে সেটা মানে কোনো কিছু অর্ধেক করা মানে হলো 2 ভাগ, তখন তাকে দুটো ভাগ করা। কাকে ভাগ করছি দুটো ভাগ? না, সমগ্র অংশ 1 যদি ধরা যায়, তাহলে 1-কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এটা হলো অর্ধেক, এটা আমরা হাফ বলি। তাহলে অর্ধেক অংশ তার রুটিটাকে 1-এর 2 অংশে ভাগ করব, ঠিক আছে। আমার কাছে একটা বড় চকলেট আছে, মানে 1 অংশ আছে। আমি সেই চকলেটকে সমান 8 টুকরো করে তার 3টি টুকরো বোনকে দিলাম। তাই আমি চকলেটটাকে আমি কতটা টুকরো করেছি? প্রথমে 8টা টুকরো করেছি। তাহলে 8-এর মধ্যে 3 টুকরো দিলাম বোনকে, 8 ঘরের মধ্যে 3 ঘর রং করলাম আগের অঙ্কের মধ্যে। তাহলে 8 টুকরোর মধ্যে 3 টুকরো দিলাম বোনকে, তাহলে বোনকে দিলাম, এবার ভালো করে লিখতে হবে, বোনকে দিলাম 3-এর 8 অংশ। চলো তারপরে কাকে দিচ্ছি? 2 টুকরো ভাইকে দিলাম, ভাইকে দিলাম 2-এর 8 অংশ, অর্থাৎ 8টাই ভাগ আছে, 8 ভাগের মধ্যে 2 ভাগ অংশ লিখবা। বাকি টুকরো নিজে খেলাম, তা দিলাম কত মোট দিলাম আমরা দেখিনি। এইভাবে তো যোগ করা যায় না, একটা ভগ্নাংশের যোগ আছে। তাহলে বোন এবং ভাইকে দিলাম, ভাইকে দিলাম 3-এর 8 অংশ প্লাস 2-এর 8 অংশ। বন্ধনের দিকে অংশ লিখবে, কেন? দুজনাকেই অংশ বোঝাবে। সমান 8 নিচে আসবে, 3 প্লাস 2 সমান 5-এর 8 অংশ। তো বাকি আছে কত অংশ সেটা তো আমি নিজে নিলাম। তাহলে মোট যদি আমি 1 অংশ ধরি, কাকে ধরবো? চকলেটকে, নাকি? হ্যাঁ, সমগ্র চকলেট সমান 1 অংশ ধরিলে সমগ্র চকলেট, কথাটা চকোলেট, সমান 1 অংশ। অর্থাৎ আমি নিলাম কত নেব? বাকিটা বার করতে হয়, 1 মাইনাস 5-এর 8, এটাকে লসাগু করতে হয়, আর লসাগু আসে, তোলা 1 ধরলে
এবার ওপরে এটা ভাগ করে এটা গুণ করতে হয়, তো 8 আসবে, 8 - 5 সমান 3-এর 8 অংশ। আগে এটাকে অংশ লিখতে হতো, তো 3-এর 8 অংশ আমি নিজে পেলাম। কি চেয়েছে, আমরা কে কত চকলেট পেলাম দেখি। বোন পেল 3-এর 8, ভাই পেল 2-এর 5, আমি পেলাম 2-এর 8, আমি পেলাম 3-এর 8। আসলে এই দুটো যোগ করে তো 5 হয়েছিল, নিচে আমাদের 8 আছে, তাহলে 8 থেকে এটা বিয়োগ করে অনেক সময় এটা আনা যায়, 3টা আনা যায়। এই ভগ্নাংশে যদি যোগটা তোমরা বিয়োগটা না জানো, তাহলে তোমাদের একটা শর্টে হয়, যেটা ধরো 3 + 2 5, আর নিচে 8 আনতে হবে, 8টা আনতে হবে। এটা কত দিলে 8 হবে, সেখানে 3 দিলে 8 হয়ে যাবে, 5-এর সঙ্গে 3 যোগ করলে 3-এর 8 অংশ বাকি পড়ে থাকে। এটা তো ভগ্নাংশে 1 থেকে বিয়োগ করার একটা পদ্ধতি। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি মৌলিক সংখ্যায় লিখি। পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট কত অংশ মৌলিক সংখ্যা আছে, এদের মধ্যে কত অংশ। এখন দেখো তো পূর্ণ সংখ্যা কটা আছে, 1 থেকে 10টা। 1 থেকে 10টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই হবে। এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এটা 3-এর অঙ্কটা। পূর্ণ সংখ্যা 10টি। মৌলিক সংখ্যা কটা, মৌলিক সংখ্যা 2 3 5 7, 2 3 5 7, এটা হচ্ছে 4টি, 4টি লিখে দিলাম, এটা সংখ্যাটা লিখলাম। 10-এর মধ্যে 4 আছে, তো 10 ভাগের মধ্যে 4 ভাগ। বুঝতে পেরেছো? এটা কাটাকাটি করলে আবার 2 আসে ওপরে, নিচে 5, 2-এর 5 অংশ, মানে পূর্ণ সংখ্যার সঙ্গে মৌলিক সংখ্যার অনুপাত। পরের ভিডিও লক্ষ্য রাখো, পরের ভিডিও বাকি কোটা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো।